রাজধানী মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকার শ্যামলী হাউজিংয়ে রাসায়নিক ভর্তি সিলিন্ডার লিকেজে মৃত্যুর ঘটনায় আটক হয়েছেন একজন। এতে কবির হোসেন নামে একজন মারা যান। শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত 50 জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার রাত 3:30টার দিকে একটি ভাঙাড়ির দোকানের কর্মচারীরা পুরনো একটি সিলিন্ডার ভাঙার চেষ্টা করলে ঝাঁঝালো রাসায়নিক পদার্থ বের হতে থাকে। রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় গভীর রাতে এই সিলিন্ডার থেকেই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। গ্যাসটা লিকেজ হয়েছে এই গ্যাস থেকে, এই ভাঙারি দোকান থেকে। ওরা ওই গ্যাসের সিলিন্ডার নাকি কাটছে, ওই কাটার পর থেকে গ্যাসটা বের হয়েছে। 2.5 থেকে 300 গ্রাম ওয়েট কিংবা আধা কেজি হয়। এই পিতলটা বাইর করানোর জন্য ওরা বড় ধরনের একটা ঘটনা ঘটায়। জায়গায় এরকমের আর কোনো দোকানদার যেন না বসে আর এরকম কাজ যেন কেউ না করে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশের এই ভাঙারি দোকানদার গভীর রাতে সিলিন্ডারটি ভাঙতে চেষ্টা করেছিলেন। এতে তৈরি হওয়া লিকেজ থেকে হঠাৎ ধোঁয়া দেখা দিলে ঘুম ভেঙে যায় আশপাশের মানুষের। 4টার দিকে আমার দম বন্ধ হয়ে আসতেছে। আমি রুমের ভিতরে ঘুমাইছিলাম। কেউ কাউকে যে সাহায্য করবে সেই রকম পরিস্থিতি ছিল না। সবাই দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে, কেউ কইতেছে আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে পানি দাও, হ্যাঁ আমি মরে গেলাম। ঢাকা উদ্যান পড়ে রয়েছে, এই 3 নাম্বার রোডে পড়ে রয়েছে। নিঃশ্বাস নিতেও পারি না, ছাড়তেও পারি না, এমন পরিবেশ ছিল কালকে। অনেক কষ্ট হয়েছে কালকে। নিঃশ্বাস বন্ধ হয়ে যেত অবস্থায় আমি 800 জনকে আমি সরকারি হাসপাতালে নিয়ে দিয়ে আসছি। সিলিন্ডার থেকে বের হওয়া রাসায়নিক পদার্থের প্রভাবে কবির হোসেন নামে একজন মারা গেছেন। অসুস্থ হয়েছেন অন্তত 50 জন। তারা ঢাকা ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ভর্তি আছেন অন্তত 15 জন। কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় এই দুর্ঘটনা বলে ধারণা চিকিৎসকদের। আমাদের এখানে এখন পর্যন্ত 14 জন রোগী চিকিৎসা নিয়েছেন, যার 9 জন চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। 6 জন আমাদের এখানে ভর্তি আছেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে যায় সিআইডি ক্রাইম সিন ইউনিট। ভেতরে যে জমে থাকা যে গ্যাস, ওই গ্যাস থেকে এই বিস্ফোরণটা হতে পারে। আলামত সংগ্রহ করছি আমরা, এরপরে বিস্তারিত আমরা পরে বলতে পারবো। ওই ভাঙারির দোকানের একজনকে আটক করেছে পুলিশ। সিলিন্ডারটি কোথা থেকে আনা হয়েছে তা যাচাই বাছাই করে দেখছে তারা। কালুর ছেলেকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। কালুকেও আমরা খুব তাড়াতাড়ি আমরা আইনামলে আনবো। এই বিষয়ে আমরা মামলা নিচ্ছি এবং পুরো বিষয়টাকে আমরা তদন্ত করে দেখছি, খতিয়ে দেখছি। রাসায়নিক পদার্থের প্রভাবে মারা যাওয়া কবির হোসেনের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। শ্যামলী হাউজিংয়ে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি। মাহফুজা বৃষ্টি, ডিভিসি নিউজ, ঢাকা।